আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকের এত আয়োজন এমনি এমনি করা হচ্ছে না। আমার ছোট যা অর্থাৎ আমার ছোট বোনকে মায়ের বাসায় নিয়ে যাচ্ছে বাচ্চা হওয়ার জন্য। আমাদের এখানকার রিচুয়াল, বাচ্চা হওয়ার আগে মায়ের বাসায় যেতে হবে। তার জন্য আমাদের বাসায় সকল অতিথি এবং আপনজনদেরকে এক জায়গায় করা হয়েছে। এই জন্য এত আয়োজন করা হয়েছে। বাচ্চা হওয়ার সময়টা, এই সময়টা মেয়েদের জন্য খুবই জরুরি একটা সময়। এই সময়ে মেয়েদের অনেক কষ্ট এবং এই কষ্টের ভিতরে অনেক সুখ লুকানো থাকে। আমার গল্প শেষ না হতে হতে দেখি মুগরি ভাজা প্রায় শেষের দিকে। আর কি করার, মুগরি ভাজা শেষ দেখে আমরা অমনি শুরু করে দিলাম সস দিয়ে খাওয়া। অনেক আনন্দ, অনেক মজা এবং অনেক কষ্ট লাগতেছিল, কারণ আমার আদরের ছোট যা চলে যাবে। এর থেকে বড় শান্তি হলো আমাদের বাসায় আর কিছুদিন পর নতুন অতিথি আসছে। আমরা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আল্লাহ তাকে ভালোভাবে সন্তান জন্ম দেওয়ার তৌফিক দিক এবং আল্লাহ তাআলা তার উপর থেকে সকল বিপদ আপদ দূর করে দিক, এই দোয়াই করি। এবং আপনারাও আমার যার জন্য সব সময় দোয়া রাখবেন। কথা বলতে বলতে মুগরি রান্নাটাও শেষ হয়ে যাচ্ছে। দুইটা হচ্ছে তো, তাই রান্নাটা প্রায় শেষের দিকে। আর দেখি ওই দিক থেকে আমার দেবর দৌড়ে আসছে রান্না করবে বলে। সে এসে নাড়াচাড়া শুরু করে দিল। রান্না সে হাতের ছোঁয়া লাগিয়ে দিল এবং বলতেছে যে আমি রান্না করলে, আমি হাতের ছোঁয়া দিয়েছি বলেই আজকের রান্নাটা অনেক সুন্দর হবে। তাই শুনে ওই দিক থেকে দৌড়ে আসছে আমার স্বামী এসে সেও নাড়াচাড়া করা শুরু করে দিল। কিছুক্ষণ নাড়াচাড়া করে বলতেছে আমার হাত ব্যথা হয়ে গেছে রে, আর হবে না। বাবুর্চি কেমনে এত রান্না করে, এবং আমাদের বাবুর্চিটা অনেক ভালো। আমরা যে এত জ্বালাইছি সে তো একটু বিরক্ত বোধ করেনি। তার রান্নাগুলো জাস্ট ওয়াও ছিল।